এই সব বাঘ সিংহ কচ্ছপ বাড়িতে বসেও দেখা যায়, চোখে ধাঁধা লেগে যাচ্ছে আমার। লাস ভেগাসে একদম সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর তো বন্ধুরা বুঝতে পারছো এই ভিড়ের মধ্যে দুটো গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা কত কষ্টকর, একদম আর সহ্য করা যাচ্ছে না গরম। এরকম লাইট দেখতে পাচ্ছি না এসে থেকে। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এলাম ফাইনালি শিয়ালদায়। তো শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আর আজকের জার্নিটা জানি না কী হবে, প্রচুর ভিড়, ট্রেনে বাসে সব জায়গায় প্রচুর ভিড় রয়েছে। তো চলো গাইস, বেশি দেরি না করে চলে যাবো সন্তোষ মিত্র স্কোয়ার পার্কে। চলো গাইস। বন্ধুরা, যারা সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাস দেখতে আসছে তারা সোজাসুজি চলে আসবে মেট্রো স্টেশনের ঠিক সামনের যে রাস্তাটা, একদম ফাঁকা রাস্তা, একদম ডান দিকে দেখবেন সব ভিড়, লোকজন যাচ্ছে। তো সেদিকে চলে আসবেন, 5 মিনিটের রাস্তা, কোনো অসুবিধা হবে না, চলে আসবে সিধা একদম। তো বন্ধুরা, আমি ঠিক ওই মেট্রো যে স্টেশনটা আছে ঠিক ওর তলা দিয়ে যে রাস্তাটা একদিকে চলে এসছে, একদম ডান দিকে। তো সেই রাস্তা ধরেই যাচ্ছি, এবার সেই সিধাই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব ভিড় রয়েছে এই মুহূর্তে। চলো গাছ, বেশি দেরি না করে যাওয়া যাক এই রাস্তা ধরে সিধা হেঁটে। সন্তোষ স্কোয়ার পার্কের যে মেন গেট আছে সেখানে এসে পৌঁছে গেছি। তো বেশি দেরি না করে ভিড় বেড়ে যাচ্ছে, তো চলো যাই ভেতরের দিকে যাওয়া যাক। চলো বন্ধুরা, যাওয়ার পথে একটি ছোট্ট প্যান্ডেলে বর্গ দুর্গা প্রতিমা দেখতে পেলাম। দুর্গা প্রতিমাটা ছিল খুবই সুন্দর, অসাধারণ দেখতে, যার জন্য পাবলিক ফটো না তুলে থাকতে পারিনি। আর আমি তো ফটো তো বাদ দাও, আমি তো নিজের প্রমাণ রাখার জন্য একটা ভিডিও করে নিয়েছিলাম। বন্ধুরা, সিধা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার, আর এখান দিয়ে শিয়ালদা থেকে মেট্রো স্টেশনের সামনে দিয়ে সিধা হেঁটে চলে আসছে সব পাবলিক, এবং আমিও চলে এসেছি। সো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। আর তারপর বন্ধুরা কি হলো আমার সাথে দেখুন। যেই গেটের সামনে আসলাম, এতক্ষণ আসছিলাম ফাঁকা, তারপরে চলে আসলাম, আসার পর দেখতে পেলাম পুরো ভিড় হয়ে গেল, পেছন দিয়ে ঠেলাঠেলি চালু, আর সাথে দুটো গার্লফ্রেন্ড নিয়ে বুঝতেই পারছো কি অসুবিধাটাই আমার হচ্ছে। সো বন্ধু, তারপরে এখানে ঠেলাঠেলি করতে করতে আর একটু সামনে আসলাম, একদম গেটের কাছে। তারপর দেখতে পেলাম সেই লাস ভেগাসের একটুকুনি ঝলক। তারপর গায়ে শুরু হয়ে গেল সবার হাতের মোবাইল, উঠে দাঁড়ালো আমার সামনে। আর বন্ধুরা কি, তো বন্ধুরা বাইরে চলে এসেছে, মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ, একদম আর সহ্য করা যাচ্ছে না গরম। আর আমার যারা প্রিয় বন্ধুরা আছো, তোমরা জানো সবসময় আমার সাথে আমার বন্ধু যায়। তো বন্ধুর হঠাৎ ভেম্বুরিতে উঠে গেল কমেডির। আরে চালাও লাইটটা, এত ভিড়ে গরমে ঘেমে গেলাম। এই তো এটা কি? ওকে বলো। দাদা একটুখানি দেখো, ভিডিও করতেছিল কিছু না, একটু চাবি। তো বন্ধুরা, এখনো অবধি ভুলভাল লাইট দেখছি, চোখ খারাপ হয়ে যেতে পারে, এমন লাইটের আলো, যেটা আসল জিনিস সেটা দেখাচ্ছে না। তখন ওই ভিড়ের মধ্যে অন্ধকারে লাইনে দাঁড়িয়ে আছি। তো গাইস দেখতে পাচ্ছ, একদম সিম্পল একটা বেগুনি কালারের লাইট দিয়ে রেখেছে। খুব ভালো লাগলো, সবাই খুব বাঘ দেখে খুশি। আমরা খুবই সন্তুষ্ট। এত লোক, এত পরিমাণে লোক এসছে বাঘ দেখতে এসছি গাইস। তো সরাসরি বাঘ দেখে ফেললাম। বন্ধুরা, প্রচুর ভিড় পেরিয়ে এসে এখানে আপাতত এসছি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ লাইটিংয়ের শো চালু হয়েছে, কিন্তু আমরা ঠিক সাইড হয়ে গেছে। তো লাস ভেগাসে একদম সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আর অসংখ্য দর্শকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ, অসংখ্য দর্শকের ভিড়ের দিকে ড্রোন উঠছে। আর এদিকে আসল যে কাজ আমরা দেখতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে ফ্রন্ট সাইডে যেতে হবে এই মুহূর্তে। কি বলবো, এসে চোখে ধাঁধা লেগে যাচ্ছে আমার।
সমুদ্র বেরিয়ে আসলাম, চলো এবার যাওয়া যাক, দেখি কোনটায় কি আছে। এই সামনের দিকে যদি পাই কোনো ফুটেজ তো তাহলে দেখা যাক, ফুটেজ কোনো পাওয়া যায়নি সামনে থেকে, চলো এদিকে দেখা যাক। বন্ধুরা এতদূর দিয়ে আসার পর বেশিরভাগ টাইম এই একই কালারিং আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। আর থেকে থেকে লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে, জানি না কারণ। দেখতে পাচ্ছি এই যে আবার লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, মানে মানুষজন এত দূর থেকে দেখতে আসছে এই লাস ভেগাসের এই স্ট্যাচুটা। তো আপনারা বুঝতে পারছেন, আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আর কোনো রকম লাইট দেখতে পাচ্ছি না, এসে থেকে থেকে খালি বন্ধ করে দিচ্ছে। তো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর এখনও দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, মানে আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আর কোনো রকম কোনো যে রোমাঞ্চকর কিছু দেখাবে সেটা কোনো দেখাচ্ছে না। তো গাইস, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম শুধুমাত্র তোমাদের লাইটিংয়ের ইমোজিগুলো দেখাবো বলে এই লাস ভেগাসের। সো বন্ধুরা, তারপরে ফাইনালি 1-1.5 ঘন্টা পর লাইটিং চালু হলো। আর দেখতে পাচ্ছ এটা সাধারণ একটা লাইটিং, যেটা দেখে আমার তো একটু মজা লাগলো না, আর আশাটাই মনে হচ্ছিল বেকার। সো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। ওকে বন্ধুরা, ফাইনালি অনেকক্ষণ পর মানে এখানে দাঁড়িয়ে থাকার পর আমরা দেখতে পাচ্ছি এখন সব পিকাচু মিকাচু সব দেখানো হচ্ছে এই মুহূর্তে এইখানে। সো এতক্ষণ ধরে ভোল্টেজ লো ভোল্টেজ ছিল, মানে কারেন্ট চলে যাচ্ছিলো বারবার। তো যাই হোক গাইস, এবার তোমাদের কিছু দেখিয়ে তারপরে চলে যাই। তো এতক্ষণ পর একটু ভাই দেখলাম গাইস, বুঝতে পারছো এতক্ষণ পর লাইটটা দিল। সো বন্ধুরা, এতক্ষণ পর একটা ভালো জিনিস দেখালো, যেটা আমার মন ছুঁয়ে গেল এই জিনিসটা। আর বন্ধুরা, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকা আর এইভাবে ক্যামেরা ধরে রাখা একটাই কারণ ছিল, আমি দেখতে চাইছিলাম যে কত রকমের ইমোজি এই লাইটিংয়ে করা হয়েছে, তো সেটার জন্যই এখানে আসা। আর বন্ধুরা, শুনেছি নাকি 10-12 হাজার বা কত কোটি লাইট, এলইডি লাইট দিয়ে এটা করা হয়েছে, যার জন্য আমি দেখতে চাইছিলাম যে কত রকমের ইমোজি এর মধ্যে ফিটিংস করা হয়েছে। আর দেখবো এখন আমি দাঁড়িয়ে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি একের পরে আসছে ঠিকই, কিন্তু বেশি কিছু দেখতে পাইনি। পিকাচু, ভাল্লুক, আর এই চোখ নিচে একটা অরিজিনাল মানুষের চোখ, এবং কচ্ছপ, তারপরে কার্টুনের বাঘ, আগুন, এইসবই দেখতে পেলাম। বেশ অতটা ইন্টারেস্টিং ছিল না ব্যাপারটা। এখানে যদি কোনো রকম একটা মানে ট্রেলার, কিছু একটা ফিল্মের, ডেঞ্জারাস ফিল্মের ট্রেলার বা কিছু একটা ভালো কোয়ালিটি লাগতো দেখতে, বন্ধুরা আর বেশি কিছু দেখার নেই। এইসব বাঘ, সিংহ, কচ্ছপ বাড়িতে বসেও দেখা যায়। তো যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও।